তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলে এলাম একটা নতুন ব্লগে। এখন সকাল হয়ে গেছে, আমি অনেকক্ষণ আগে উঠেছি। উঠে সব কাজও হয়ে গেছে আর ঘর গোছানোও হয়ে গেছে। মানে ঘর গোছানো বলতে শুধু বিছানাটাই গোছানো হয়েছে, এবার ঘরটা ঝাড় দেবো। তো তারপরে চা ফা বানাবো, নিজে ফ্রেশ হব। আর তোমরা দেখতে থাকো ব্লগটা। এখন ও চা বানাচ্ছে ঘরেই। গ্যাসে গেছিল বানাতে, গ্যাসে বানানো না, ঘরে বানাচ্ছে চা। গ্যাসে রান্না হচ্ছে। চাল্লাটা খোল। আর বাইরে আছে বিশাল মেঘ করেছে, দেখো ফ্রেন্ডস, বৃষ্টি হবে। এইখানে কি হচ্ছে রান্না আজকে? ডাল হচ্ছে এখানে, এখানে ভাত হচ্ছে, আর কিছুই নেই। সব দোকানের জিনিসপত্র আছে। খিদেও পেয়ে গেছে অনেক, ফ্রিজে কিছু নেই। বাইরে কিন্তু আজকে হেভি হয়েছে ওয়েদারটা। বাইরে ওয়েদারটা আজকে ভালোই আছে, মেঘলা মেঘলা, বৃষ্টি বৃষ্টি পড়বে, তো বোঝাই যাচ্ছে বৃষ্টি পড়বে। আজকে বৃষ্টি পড়বেই, এখন না পড়লে পরে পড়বে। তো তেল দিয়ে চা বানাচ্ছে ও, নতুন স্টাইলের চা আজকে, তেল দিয়ে। রসুনও দিলাম। দেখো ফ্রেন্ডস, যেরকম চা খাবে নাকি। তো এখন আমি বানাচ্ছি সকালের খাবার। এই যে ম্যাগি হচ্ছে এখানে, আর এই যে চা বানাবো। আর এই যে বসে আছে, এখানেই বানাচ্ছি আজকে। ওই দুটো গ্যাসেই ওদিকে রান্না হচ্ছে, এখানে ম্যাগি হচ্ছে আর চা বানাবো। ওইখানে বসে আছে। আর আজকে কি রান্না হচ্ছে জানি না, শুধু ডাল আর ভাত হচ্ছে দেখলাম। আর কি হবে জানি না, পরে দেখাবো। আর এই যে ফোন, আমাদের দুটো ফোন হয়ে গেছে, ঠিক হয়ে গেছে এখন একটা ফোন। তাই জন্য এবার মানে সুবিধা হবে ভিডিও ভিডিও বানাতে। তো তোমরা দেখতে থাকো, আমি বানিয়ে নিই তারপর দেখাচ্ছি। এই যে খাচ্ছি এখন ম্যাগি আর চা, বানানো হয়ে গেছে। ওই রসুন দিয়ে ওটা ম্যাগি বানাচ্ছিল, আমি বললাম চা বানাচ্ছিল। বলছে রসুন দিয়ে আর মশলা দিয়ে চা বানাচ্ছি। দেখো ম্যাগিটা কি সুন্দর লাগছে, এবার খেয়েই দেখি কেমন লাগছে। ঝাল হয়ে গেছে। খেয়ে নিয়ে আগে, চলো বন্ধুরা, খিদে পেয়েছে বিশাল। তো আমি এখন ভাত দিয়ে খাবো বলে একটা জিনিস বানাচ্ছিলাম। তো আমার এত চোখ জ্বালা করছে, মানে সর্ষের তেলটা এত ঝাঁজ, মানে এখনও আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি আমি কি বানাচ্ছি। এখানে হচ্ছে আলুর পকোড়া বা বড়া, আর এটা হচ্ছে পেঁয়াজি। এখানেই করছি। এই যে, তো এই তেলটা এত ঝাঁজ যে এখনও আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে, এতটাই ঝাঁজ লাগছে, তার মধ্যে কথা চলছে। তো এটা আমি বানাচ্ছি, এটা এখন বানাই, ভাত দিয়ে খাবো বলে বানাচ্ছি। আজকে যেরকম কিছু রান্না হয়নি, শুধু ডাল হয়েছে আর মনে হয় ঝিঙে আলু দিয়ে তরকারি হয়েছে। তো ঝিঙে আমি খাই না, ওই জন্য শুধু ডাল হয়েছে। তাই জন্য আমি একটু পকোড়া ভাবছি, যাতে আমি ভাত খেতে পারি। আর ও গেছে খেলতে, তো দেখি এখনও খেতে পারি বা ও চলে আসবে বেশিক্ষণ, অনেকক্ষণই গেছে, এখন 4:30 মতো বেজে গেছে। তো ও চলে আসবে আর কিছুক্ষণ পরে, তাহলে একসাথেই খেতে পারবো। তো এটা বানাতেও তো টাইম লাগবে, এটা বানিয়ে নিই। তো তোমরা দেখতে থাকো। ডিমের সাথে লঙ্কা খেয়ে নিয়েছি। ডিম ভাজা ছিল, আমি দেখিনি ওর মধ্যে লঙ্কা দেওয়া আছে। খেতে গিয়ে লঙ্কা খেয়ে নিয়েছি। আমি ঝাল একদমই খেতে পারি না। তো চলো এটা নাবিয়ে নিয়ে, এবার এটা হয়ে এসছে, তারপরে এটা করবো পেঁয়াজি। তো এই যে আমি এখানে সবগুলো দিয়ে দিয়েছি, সবগুলোই দিয়ে দিয়েছি আমি। ভালো একেবারেই করে নিই, ওইটুকুর জন্য আবার দুবার করে করবো। তো এটা হতে থাকুক। এটা হতে থাকুক আর তোমরা দেখতে থাকো।
তো আর একটা কথা, আমি কিন্তু এই যে জিনিসগুলো বানাচ্ছি বা যখন এমনিও বানাই, আগের বারেও তোমরা দেখেছিলে আমি পেঁয়াজি বানিয়েছিলাম, এবারেও ওরকম পেঁয়াজিটি বড়া বানাচ্ছি আর আলুর বড়া বানিয়েছি। এটা ফার্স্ট টাইম বানালাম, মানে আগে বানিয়েছি কিন্তু বেসন দিয়ে, আর আমি বেসনটা ইউজ করি না, কারণ বেসন দিয়ে সেরকম টেস্ট হয় না যতটা ময়দা দিয়ে হয়। তোমরা হয়তো জানবে যে চিলি চিকেনের যে মাংসটা ওইটা ময়দা দিয়েই মাখা হয়, ওখানে বেসনের ইউজ হয় না, ওটা ময়দা দিয়েই মাখা হয়। তো ওইটা দেখে ভাবলাম যে চিলি চিকেনটা যদি অত ভালো লাগে খেতে, তাহলে পেঁয়াজিটা একবার বানিয়ে দেখি। তো বানিয়ে দেখলাম সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায়, অত টাইমও লাগে না বানাতে, আর বেসনটা একটু সিদ্ধ হতে বেশি টাইম লাগে, এটা সিদ্ধ হতে অত টাইমও লাগে না আর তাড়াতাড়ি হয়ে যায়। তো ওই জন্যে আমি এখন এটা দিয়েই বানাই, ময়দা দিয়েই বানাই। তো ময়দা দিয়ে আমি শুধু ওই পেঁয়াজিটাই বানাতাম, কিন্তু এবারে প্রথম আলুর পকোড়াটা করলাম, এটা আমি ময়দা মানে বেসন দিয়ে করতাম, কিন্তু আজকে প্রথম ময়দা দিয়ে করলাম। এটা খেয়ে বলবো যে কেমন হয়েছে, আর ওকেও মানে খাওয়াবো, ও বলবে যে কেমন লাগছে। তো এখনও বানাচ্ছি, এখনও হয়নি, এই যে এখানে হচ্ছে, উল্টে দিয়েছি একবার, তো এখনও হয়নি, এটা হতে থাকুক। আর তোমরাও তাহলে ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো তোর কাছে খেলতে ওকে বলেছিলাম যে এখন তো আমাদের দুটো ফোন হয়ে গেছে, আগে একটা ফোন ছিল, অসুবিধা হতো। ওকে বলেছি যে ভিডিও বানাতে, যদি মানে ফাঁকা পায় তাহলে ভিডিও বানাবে। ফোন করেছিলাম, এখন ফোন তুললো না, মনে হয় খেলছে। তো দেখি যদি ভিডিও করে তাহলে তোমরাও দেখতে পাবে। তো দেখতে থাকো। এই বাচ্চা এখানে আমার এটা বানানো কমপ্লিট হয়ে গেলো, আস্তে করে এখন করবেন যে হয়ে আসছে। তো এখানে আমার হয়ে এসছে, এটা প্রায় হয়েই গেছে বলতে গেলে। একটু কড়া করতে গেলাম, অনেকটাই কড়া হয়ে গেছে, পুরো মতো গেছে। তো চলো এটাকে নাবিয়ে ফেলি এবার, এটা নাবিয়ে নিই, তারপর দেখাচ্ছি। তো আমি খেলতে গেছিলাম, তোমরা সবাই জানো নিশ্চয়ই, আমি খেলতে গিয়ে এখন আসলাম আর হাঁপিয়ে গেছি। দেখো, দেখেই বুঝতে পারছো, ঘেমে গেছি গরমে, মানে এত গরম, ঠান্ডাকাল তো পড়ছেই না, মানে কি বলবো, বিশাল গরম, হাঁপিয়ে গেছি। আর এখন আমার একটা বন্ধু আসছে বাড়িতে, ঠিক আছে, ও ফোন করেছিল, তো ওকে বললাম যে ঠিক আছে আয়, আমি বাড়িতে আছি। দেখ আসছে, আর 10-15 মিনিট পরই চলে আসবে। ও আসলে তোমাদের অবশ্যই দেখাবো, ঠিক আছে। আর চলো, এখন কি বানিয়েছে ও, পকোড়া কি বানিয়েছে দেখি, কি খাবো, খেয়ে দেখি কেমন হয়েছে, ভালো না খারাপ। আর একটু রেস্ট নেবো এখন একটু। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে 6:30 বাজে, আর আমি তো সারাদিন খাইনি আজকে, কেন খেলতে গেছিলাম দুপুরবেলা, আর আসলাম 5টার সময়। তারপর আমার বন্ধু এসেছিলো একটা, তোমার দেখাতে পাইনি, সরি তার জন্য দেখাতে পাইনি, আর তাই জন্য খেতে পাইনি। এখন একটু আজ সেরকম রান্না হয়নি, খালি ডাল হয়েছে, ডাল আর কি হয়েছে এমনি কি যেন ভুলে যাচ্ছে, আমি দেখিয়েছি তোমাদের, যাই না, ওই বেশি নিরামিষ রান্না হয়েছে, তাই ভালো হয়নি, ডাল হয়েছিল, তাই জন্য আজকে বাইরে থেকে একটু চপ নিয়ে আসলাম, ওই দিয়ে ভাত খাবো। আর চলো খেয়ে নিই, তোমার চপটা দেখা। এই যে ফ্রেন্ডস, এই যে আলুর চপ, আর দুটো আলুর চপ, একটা বেগুনি নিয়ে এসেছি, এইটি এখন ভাতটা খাবো। চলো, খিদে পেয়েছে বিশাল, জায়গায় খেয়ে নিই। এই যে তখন বলেছিলাম যে খাবো, এখন খেতে বসেছি। এই যে ডাল হয়েছে, আর এইটা ঝিঙের তরকারি আলু দিয়ে, আর এখানে পটল ভেজেছিলাম। তো ফ্রেন্ড সরি, আমি বললাম যে আমি খাইনি, ও খাইনি, আমি জানতাম না, ওকে বললাম আমাকে। আর এটা খেয়ে আগে রিভিউ দাও যে কেমন হয়েছে। একটা আলুর আছে আর একটা পেঁয়াজি আছে, ভাত পরে খাবে, আগে এটা খাও। একটা পেঁয়াজি আছে আর একটা আলুর আছে, এটা আলুর। পেঁয়াজি ভালো হয়েছে, গরম হলে একটু বেশি ভালো লাগবে, তখন তো খেতে পাইনি, ভালো হয়েছে, খারাপ। পেঁয়াজিটা বেশি ভালো লাগলো। ঠিক আছে, আমরা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে।
বানাচ্ছে এখানে এখন এই যে লিকার চা, আমি লিকার চা খাবো, ও খাবে দুধ চা, এরকম আমাকে দুধ চা দিল না, একার লিকার চা বানিয়ে দিচ্ছে আমাকে। আর এই যে ডিম টোস্ট হবে এখন, দেখো তোমরা দেখাচ্ছে, ডিম টোস্টটা হয়ে গেলে তারপর তোমার দেখাবো, ঠিক আছে? আর আমরা যখন চা খাবো তখন দেখাবো। তো এখানে বলেছিলাম যে আমি এই চা বানাবো আর ডিম টোস্ট বানাবো, এই যে ডিম টোস্ট বানিয়েছি এখানে, আর এই যে ওর জন্য লিকার চা আর আমার দুধ চা, এই যে খাচ্ছে এখন। তো ডিম টোস্টটা ও মানে একটা আমি বানিয়েছিলাম, একটা ও বানাচ্ছিল। তো আমি দেখিনি যে ভিডিওটা অন ছিল না, আর ভিডিওটা করা হয়নি। ও একটা বানিয়েছে, নিজেরটাই খাচ্ছে, আমারটা খাচ্ছে না। তো চলো আমরা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস এখন রাত্রি 11:30 বাজে, মা আসছে কাজ থেকে, দেখো চলে এসছে, ওই দেখো রাস্তায়। আমার একটু লেট হয়ে গেছে আজকে। চলো দেখো রাস্তাটা দেখো ফ্রেন্ডস, পুরো একদম মানে অন্ধকার। চারটা দেখো, চারটা দেখে বলবে কেমন লাগছে, চারটা কি সুন্দর লাগছে দেখো ফ্রেন্ডস। মেঘলা আছে আমাদের এখানে, আর এই পাশের দিকে দেখ। আর একটা কি নিয়েছে যে বললে? ধরবো কি করে এটা? কি ওটা, কি ওটা? কেন ফেব্রুয়ারি নিয়ে আসতে পারলে না? তো প্রচুর নিয়ে আসতে পারলে না তাহলে? হ্যাঁ প্রচুর নিয়ে এসছো তো ব্যান্স, এই যে হাই করে যাও। হাই টাটা। এখন চলে গেছে রাত্রি 11:30টার সময়। এবার খাওয়া হবে, খাওয়া। তাহলে আমাদের এখানকার প্রচুরই ফেমাস। আর এই যে শুয়ে আছে, কখন থেকে বলছি উঠছে কিন্তু উঠছে না, বলো তো উঠছিস না কেন? খাবার চলে এসে নে বা। আজকে ফ্রেন্ডস, আজকে তো একটু তাড়াতাড়ি ঘুমাবো, অনেক দিন লেট করে ঘুমিয়েছি, আজকে তাড়াতাড়ি ঘুমাবো। আর এখন বাজে বেশি লেট হয়নি, 11:20 বাজে, এখনই খেয়ে দে একটু রেস্ট নিয়ে আজকে 1-1:30টার মধ্যে ঘুমিয়ে পড়বোই। চলো ফোন রাখি। কি বলছে দেখো? চারটে বেজে যায় ঘুমোতে ঘুমোতে, ওর দোষ সেটা। ও ঘুমিয়ে মানে খাওয়া দাওয়া হয়ে যায় 1-1:30টার দিকেই হয়ে যায়, ও কুড়েমি করে ভিডিও এডিটিং করতে করতে রাত হয়ে যায়, তাই জন্য প্রত্যেক দিন লেট হয়ে যায়। তো फ्रेंड्स ভিডিও এডিটিং না করলে কি তাহলে তোমরা এমনি দেখবে, বোঝে না? হ্যাঁ সেটা ভিডিও এডিটিং করাটা ঠিক আছে, কিন্তু 3-4টা অবধি ভিডিও এডিটিং আগেও তো করতে হবে। আগে ফ্রেন্ডস রাত্রিবেলা খাওয়া দাওয়া ইচ্ছা করে লেট করে করবে, রাত্রি 12টা-1টার সময় খাওয়া দাওয়া বানিয়ে নিয়ে আসবে। যদি আগে আগে না নিয়ে আসে তাহলে একটা মানুষ তাহলে এডিটিং করতে টাইম লাগে, তারপর আবার রাত্রিবেলা সেটাকে আবার পোস্ট করে রাখতে হয়, মানে আপলোড করে রাখতে হয়, কেন ওটা এত লেট লাগে। আমরা নেট তো স্লো, 5G নেট নামেই 5G নেট, আমার একটা এয়ার ফাইবার নেই যে মানে একদম মানে তুরন্ত চলে যাবে, তাই জন্য রাত্রিবেলা এডিটিং মানে ওটাকে আপলোড বসিয়ে রাখি আনইনস্টল করে, আর সকালবেলা আমি ওই পাবলিক করি, বুঝতে পারছো তো? আর সে এটা বুঝছে না, ও বুঝছে না যে আমি কেন শুয়ে আছি। আজকেও দেখাবো যে আমরা কটার সময় ভিডিওটা শেষ করছি, কটা বাজে সেটাও দেখাবো, সেটা দেখতে হবে। আজকে অবশ্যই আমি বুঝতে পারছি, আজকে আমি বেশি লেট করবো, 2টো হার গেছি, 2টোর বেশি করবো না, 2টো করবো। দেখা যাক ঠিক আছে, খেয়ে নি আগে, ওট আগে খেয়ে নি বন্ধুরা, অনেক খিদে পেয়েছে। এই যে এটা কচুরি, আমাদের এখানকার ফেমাস জিনিস। যখনই তোমরা যদি কোনোদিন এখানে আসো তাহলে আমাদের এখানে অবশ্যই এই কচুরিটা খাবে। এও প্রথম প্রথম জানতো না যে এখানে এত সুন্দর জিনিস পাওয়া যায়, তারপর তাড়াতাড়ি যাবো ওখানে, ওই জন্য আমি ওকে বলো কমেন্ট করে যে তাড়াতাড়ি নিয়ে যেতে, তাহলে দেখাতে পারবো।
তো ফ্রেন্ড সবে লোন ফোন দিয়ে কাটিয়ে উঠলাম, মানে এখনো পর্যন্ত আরেকটা লোন বাকি আছে দিতে, এবার ওটা দেবো তারপরে আর যাবো নভেম্বর মাসেই যাবো। নভেম্বর মাসেই না, আগে পরের সপ্তাহে। লোনটা একটু জমায়, মানে পয়সাটা জমায় একটু, তাহলে পরের সপ্তাহের মধ্যেই যেতে দেখা যাক। তো তোমাদের তো বলেছিলাম যে ও বলেছিল যে 1টার মধ্যে ঘুমিয়ে পড়বে, কিন্তু সেটা হয়নি। এখন আমাদের খাওয়া দাওয়াই হয়নি, 12:30 বাজে। ওর হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয়ে গেছিলো, তাই জন্য আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি। খুব পেটে যন্ত্রণা করছিল ওর, তারপরে এখন একটু কমেছে। আর ইনো খাবে এখন, দেখি ভাতটা খেয়ে নিই, তারপরে ইনো ফিনো খাবে, তারপরে আবার ঘুমানো হবে। বলেছিলাম না 1টার মধ্যে ঘুমানো হবে না, কোনো না কোনো কারণে ঠিক আমাদের রাত হয়েই যায়। তো চলো তরকারিটা গরম করে নিই, আর এই যে বসে গরম করে নিই, তারপর দেখাচ্ছি। তো ফ্রেন্ডস আমার পেটে ব্যথা করছিল অনেকক্ষণ আগে থেকে, সেই আমি বললাম যে আগে আগে ঘুমাবো, হলো না, তোমারটা বললোই, তা ওই জন্যই লেট হয়ে গেল। সেই 1টা বেজে গেছে, এবার খেয়ে নেবো। এবার গরম করেছে তরকারি, দেখো দেখো ফ্রেন্ডস, সেইটাই খাবো। তো খেয়ে নি চলো। তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই। এবার এই যে বলেছিলাম, এই যে টাইমটা দেখে নাও, কটা বাজে রাখতে। দুটো উল্টো দেখাচ্ছে, 2:17। যাই হোক 2:17 হয়ে গেছে। ভেবেছিলাম তাড়াতাড়ি শোবো, তাই আবার এডিটিং করছি এখন। এডিটিং করব একটুখানি, তারপরে তারপরে শোবো। তাও ধরে থাকো এখনও আধা ঘন্টা লাগবে। এডিটিং করব, ওটা মানে এডিটিং পুরোটা কমপ্লিট হবে, তারপরে আবার ইউটিউবে ওটাকে আবার আপলোড করতে হবে আনলিস্টেড করে, যাতে মানে সকালবেলা পাবলিক করতে হবে। সকালবেলা দিয়ে তো আর হবে না। এডিটিং করি, ইনস্টাগ্রাম দেখছি, তোমরা তাড়াতাড়ি গিয়ে ইনস্টাগ্রামে ফলো করো, ফলোয়ার ইনস্টাগ্রামে বাড়াতে হবে। তো এখন ব্লগটা তাহলে শেষ করবো এখানে। আর এই যে এটা এখন খাবো, আমি খাবো, অর্ডার দিয়েছি ইনো ফিনো সব ব্লিঙ্কিট থেকে, রাত্রি 11:30টার সময় ইনো আর এইটা আর জল জিরা একটা বড় প্যাকেট অর্ডার দিয়েছিলাম। তো এইগুলোই খাবো। এটা যদি খুলে একটু ভিডিও হচ্ছে, তাই জন্য একটুখানি ভালো ভালো খেতে। রুম পেয়ে গেছে, কাগজ আছে কি কাগজ খেয়ে আলটুগুলো খেয়ে কষ্টগুলো সব আছে এখন। সব মানে নিয়ে কেনে কত আছে, পুরো ফুল প্যাকেটই আছে। কতটা খেয়ে নিল, এতগুলো খাওয়া ভালো নাকি? হ্যাঁ ভালো, কাগজটাও খেয়ে নেবে কিরকম। এগুলো খাওয়া বাকি আছে না, আর দেবো না আমি, একদিন আমি নিজের জন্য একা একটা দেবো, আর ওকে 50 টাকারটা দেবো। ও আশা করছে যে ওকে আমি খেতে দেবো। দেয় না। ভালোই ছিল খেতে। দেবে না। তাহলে শেষ করছি ব্লগটা। ও তো পেটে ব্যথা করছিল, ওর কি এসব খাওয়া উচিত তোমরাই বলো? কত কষ্ট করে পেটে ব্যথা কমলো। তাহলে বাই, এখন শেষ করছি, আবার একটু টাইম লেগে যাবে। এডিটিং করতেও টাইম লাগে, ঘুম পেয়ে গেছে অনেকেই। ঠিক আছে, আজকের ভিডিওটা শেষ করছি। তাহলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবটা বাড়া 50টা সাবস্ক্রাইব, তাড়াতাড়ি যদি 50টা আগে সাবস্ক্রাইব কমপ্লিট করো তোমরা, তাহলে আমরা লাইভ করতে পারবো, তোমরা দেখতে পারবে, বুঝতে পারছো? 50টা সাবস্ক্রাইব করো, 50টা সাবস্ক্রাইব না করলে তাহলে লাইভ করা যাবে না। তোমরা তাড়াতাড়ি করে 50টা সাবস্ক্রাইব করো, দেখো হয়ে যাবে 50 জন।
তোমরা পারলে 50,000 হবে, সব হবে। আগে 50টা করো আমার। অত স্বপ্ন দেখছি না তাও বল। ঠিক হ্যাঁ আছে, ওই জন্যই বলছি আগে 50 সাবস্ক্রাইবার হোক, ওটাই ঠিক আছে, টাটা বাই বাই সবাইকে, গুড নাইট। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। কালকেও এরকম, কালকে আবার কি হচ্ছে না আমরাও জানি না কালকের দিন কি হবে, কিন্তু ব্লগ হবে। টাটা বাই বাই এটা সবাই। জানি কালকে রবিবার, কালকে খাওয়া দাওয়া রোববার, হবে। কালকে নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে আমরা সবাইকে টাটা বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, টাটা।